মার্কিন হামলার নিষেধাজ্ঞার তোয়াক্কা করছে না ইরান। তেহরানের দাবি তাদের প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কারখানাগুলো এখন আগের চেয়ে অনেক বেশি সক্রিয়। আকাশ আর নৌপথের সমর শক্তি বাড়াতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করছে দেশটি। মেহের নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী প্রযুক্তির যুদ্ধে শত্রুর চেয়ে এক ধাপ এগিয়ে থাকায় এখন ইরানের মূল লক্ষ্য। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। ইরানের প্রতিরক্ষা শিল্পে এখন প্রবল কর্মব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছিল তারা দেশটির সামরিক সক্ষমতায় সফলভাবে আঘাত এনেছে, তবে তেহরান সম্পূর্ণ ভিন্ন বাস্তবতার কথা উল্লেখ করেছে। মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে দাবি করা হয়, সমরাস্ত্র কারখানাগুলো এখন আগের চেয়ে দ্বিগুণ সক্রিয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মজিদ ইবনে আল রেজা বর্তমান পরিস্থিতি গণমাধ্যমে তুলে ধরেন। তিনি জানান, আকাশ প্রতিরক্ষা এবং নৌ সক্ষমতা বাড়ানো এখন তাদের কৌশলগত অগ্রাধিকার। শত্রুর মোকাবিলায় এক ধাপ এগিয়ে থাকাই তেহরানের প্রধান লক্ষ্য। উন্নত প্রযুক্তি ব্যবহার করে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও আধুনিক করছে ইরান। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল-এর বাংলাদেশ। যুদ্ধের ময়দানে উদ্ভূত যে কোনো সমস্যাকে দ্রুত প্রযুক্তির মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। প্রতিরক্ষা মন্ত্রী জানান, ময়দানের চাহিদা বুঝে স্বল্প সময়ে কার্যকর প্রতিরক্ষা পণ্য তৈরি করা হচ্ছে। ইরানের দক্ষ বিশেষজ্ঞরা নিজেদের মেধা ও শ্রম দিয়ে ভবিষ্যতের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ছেন। প্রযুক্তিগত উৎকর্ষ অর্জনে কোনো বাধাই মানতে রাজি নয় দেশটি। দেশটির কৌশলগত প্রতিরক্ষা কেন্দ্রগুলোতে হামলার পরেও উৎপাদন থেমে থাকেনি। যারা ভেবেছিল ইরানের সমর শিল্প স্তিমিত হবে, তারা আজ ভুল প্রমাণিত। বর্তমানে কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা এবং গতি অনেক বৃদ্ধি পেয়েছে। মেহের নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী দেশটির বিজ্ঞানীরা এখন আগের চেয়ে অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ। প্রযুক্তি আর উদ্ভাবনে ইরান এখন আত্মবিশ্বাসী এক রাষ্ট্র হিসেবে দাঁড়িয়েছে। সমরাস্ত্রের সক্ষমতায় নতুন উচ্চতায় পৌঁছাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে তেহরান। বাইরের কোনো চাপের মুখে নিজেদের উন্নয়ন কাজ বন্ধ রাখবে না দেশটি। প্রতিরক্ষায় স্বয়ংসম্পূর্ণ হওয়ার এই অবিরাম লড়াই ভবিষ্যতে আরও বাড়বে। ত্রিবেণী তনু, ATN নিউজ।